নমস্কার বন্ধুরা, পোষেন পিয়ার লাইফস্টাইল চ্যানেলের আরও একটা নতুন ভিডিওয় আমার সকল বন্ধুদের জানাই ওয়েলকাম। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো একটা করে লাইক করে দিও। আজকের রেসিপি হলো কুঁচো চিংড়ির বড়া বা পকোড়া। অনেকে এটাকে ফুল চিংড়িও বলে থাকে, তো আমরা কুঁচো চিংড়িই বলি। এই কুঁচো চিংড়ির পকোড়া কিন্তু গরম ভাতের সাথে খুব সুন্দর খেতে লাগে। তো দেখো, আমি এখানে চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। তো চিংড়ি মাছটাকে আমি 4-5 বার ভালো করে পরিষ্কার করে জলে ধুয়ে নিয়েছি। ধুয়ে এটাকে আমি জলও ঝরিয়ে নিয়েছি। জল ঝরিয়ে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি মাছটাকে। তো পকোড়া বানানোর জন্য এর মধ্যে আমি কি কি উপকরণ মিক্সড করব, তো চলো দেখে নেওয়া যাক। তো দেখো, প্রথমেই দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব কালো জিরে। কালো জিরে দিলে টেস্টটা খুব ভালো হয়। তো এর মধ্যে দিয়ে দিলাম একটু লবণ আর দিয়ে দেব কটা চিনির দানা। তো তারপরে দিয়ে দেব এর মধ্যে চালের গুঁড়ো। চালের গুঁড়ো দিলে খুব সুন্দর হয়, মচমচে আর ক্রিস্পি হয়। তো তারপরে দিয়ে দিলাম বেসন আর দিয়ে দিলাম রসুন কুচি। তারপর দিয়ে দিলাম লঙ্কা কুচি। তো দেখো, এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তো পেঁয়াজ কুচি দেওয়া হয়ে গেছে, এবার দিয়ে দেব ধনেপাতা কুচি। তো দেখো, ধনেপাতা কুচিও দিয়ে দিয়েছি। তো এবার ভালো করে এটাকে আমি ম্যারিনেট করে নেব। তো দেখো, সমস্ত যা যা আমি উপকরণ দিয়েছি সব উপকরণ কিন্তু আমি এটা ভালো করে মিক্সড করে নেব। তো হাতের সাহায্যে আমি ভালো করে সমস্ত উপকরণ মিক্সড করে নিচ্ছি। তো বন্ধুরা, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো একটা করে লাইক করে দিও। আর যদি নতুন বন্ধু কেউ হয়ে থাকো আমার চ্যানেলে, তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর বেল বাটনটা অন করে দিও, যাতে আমি নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যায়। তো দেখো, আমি ভালো করে হাতের সাহায্যে এটাকে ভালো করে মিক্সড করে নিচ্ছি। আর দেখো, আমার এখানে কিন্তু মিক্সড করা একদম হয়ে গেছে। তোমরা দেখতেই পাচ্ছ, দেখো মিক্সড করা কিন্তু একদম রেডি। তো আমি দেখো এদিকে কড়া বসিয়ে দিয়েছি গ্যাসে। কড়াতে আমি দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণে সাদা তেল। তো সাদা তেলে আমি পকোড়াগুলো ভাজবো। তো দেখো, আমি এখানে তেল দিয়ে দিয়েছি। এবার এই তেলটা গরম হবে। তো দেখো, এখানে তেলটা প্রায় গরম হয়ে গেছে। তো দেখো, এবার আমি পকোড়াগুলো তেলের মধ্যে ছেড়ে দেব। তো দেখো, একবারে অনেকগুলো দিলাম না, অল্প করেই ভাজছি। আর একদম আমি কিন্তু আঁচটা মিডিয়ামে রেখে পকোড়াগুলো ভেজে নিচ্ছি। তো দেখো, আমার এক পিঠটা হালকা হালকা ভাজা হয়ে গেছে, তো আর এক পিঠটা উল্টে দিয়েছি। তো এদিকে দেখো, আমার একবার কিন্তু ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। আর কড়াতে যে তেলটা আছে ওর মধ্যে আবার বাকি পকোড়াগুলো দিয়ে দেব। তো বাকিগুলো ভেজে নেব এখন।
তো দেখো বন্ধুরা একদম কিন্তু রেডি হয়ে গেছে কুচো চিংড়ির বড়া বা পকোড়া। আমি একদম থালাতে নিয়ে সাজিয়ে তোমাদের দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। দেখো খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল। আর তোমরা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করো, খুব সুন্দর লাগে খেতে এই কুচো চিংড়ির বড়া বা পকোড়া। তো ভিডিওটা এখানেই শেষ করছি। আজকের ভিডিওটা এতটুকুনি, আবার দেখা হবে নেক্সট ভিডিওয়ে। তোমরা সবাই ভালো থেকো আর কমেন্ট করে জানিও আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো। তো চলো